কাজ করতে পারি না, তবু সেই চেষ্টা করেছেন এবং আগল ভেঙে দিয়েছেন যে বিজনদা। তার পরবর্তীকালে 4 জন বাঙালি নাট্যকার আমাদের সময়কার থিয়েটারকে খুব প্রভাবিত করেছেন। বিজনদাকে ধরলে 5, আমি বাংলা থিয়েটারে পঞ্চপাণ্ডব বলি। তার মধ্যে একজন নিশ্চয়ই উৎপল দত্ত, যার রাজনৈতিক থিয়েটার আমার মনে হয় আমাদের বাংলা থিয়েটারে গর্বের বিষয়। বাংলায় লিখেছেন এবং বাংলায় প্রযোজনা করেছেন, তা না হলে আজকে পৃথিবীতে থিয়েটারের সঙ্গে রাজনীতির বিবাহ হতে এর থেকে বড় পুরোহিত খুব বেশি পাওয়া যায় না। আমি একবারে সরাসরি ব্রেডের কথা বলে ফেলবো না, কিন্তু আমি মনে করি যে ব্রেড কিংবা পিসকাতরের মতোই রাজনীতি এবং থিয়েটারকে মিলিয়ে দেওয়ার লড়াইয়ে সারা জীবন ধরে যত উচ্চমার্গের সিদ্ধি অর্জন করেছেন উৎপল দত্ত, সেটা একটা স্মরণীয় অধ্যায় তৈরি করেছে। এরপরেই আমাদের সমকালের মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্রদের কথা এসে পড়ে। মোহিত নাগরিক থিয়েটার তৈরি করেছেন। আর একটা খুব জটিল কাজ করেছিলেন, তিনি কবি ছিলেন, ফলে থিয়েটারের সঙ্গে কবিতাকে মেলানো, কোথায় থিয়েটারের নাটকের দিগন্তে এসে কবিতার এলাকার মধ্যে ঢুকে পড়ে বা কোথায় কবিতা এসে আক্রমণ করে নাটককে, মোহিতের লেখায় তার অনেকগুলো আভাস পাওয়া যায়। তিনি নিজেই এই থিয়েটার অফ অ্যাবসার্ডিটির কথা উড়িয়ে দিয়েছেন, কিন্তু কিমিতিবাদী নাটক বলে মোহিতের নাটক মাঝে মধ্যে অভিহিত হয়েছে। শ্যামল ঘোষের প্রয়োজনায়, চন্দ্রলোকে অগ্নিকাণ্ড বা মৃত্যু সংবাদ, বা তার অনেক পরবর্তীকালে আমরা যখন রাজরক্ত করি বা শ্যামল ঘোষ আবার করেন ক্যাপ্টেন হুররা, তখন মোহিতের একটা নিজস্ব জায়গা তৈরি হয় বাংলা থিয়েটারে। তারই সঙ্গে এসে পড়েন মনোজ মিত্র। তিনি আবার মোহিতের থেকে অন্য একটা কোটিতে দাঁড়িয়ে জনজীবনে নানা দিক, নানা ফরম্যাটে তৈরি করতে আরম্ভ করেন। কমেডির হাত মনোজের আশ্চর্য ভালো, কিন্তু সিরিয়াস নাটকের ক্ষেত্রেও যখন তিনি চার ভাঙা মধু কিংবা সাজানো বাগান লেখেন, তখন নিশ্চয়ই সেখান থেকে অন্য একটা দিগন্ত তৈরি হয়। এবং মোহিত আর মনোজের সঙ্গে সঙ্গে বা উৎপল দত্তের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আরেকজনের কথা, যিনি কিন্তু একটা বিপ্রতীপ ধারা তৈরি করেছিলেন। আমাদের থিয়েটারে অন্য একটা স্তর, একটা মাত্রা যোগ করেছেন, তার নাম বাদল সরকার। বাদল সরকার আমাদের এই মেন স্ট্রিম থিয়েটার থেকে সরে গিয়ে আরেক রকমের থিয়েটার তৈরি করার চেষ্টা করেন, যেখানে তিনি প্রসেনিয়াম মঞ্চকে পরিত্যাগ করেন, যেখানে তিনি নাটককে নিয়ে যেতে চান মানুষের কাছে। তিনি বলেন থিয়েটার কেন মানুষের কাছে আসবে, আমরা কেন মানুষের কাছে যেতে পারবো না। এবং তার আগের পিরিয়ডে মনে রাখতে হবে বাদলবাবু কিন্তু তার 3-3টে পিরিয়ড আছে, তার মধ্যে একটাতে প্রথম দিকে বড় পিসিমা বা সলিউশন এক্স বা রামশ্যাম যদু এরকম সব অসাধারণ কমেডি লিখেছেন। তার পরবর্তীকালে আবার তিনি অনেকগুলো সিরিয়াস নাটক লিখেছেন, যেখানে জীবন জিজ্ঞাসা, যুগের একটা যন্ত্রণা, তার একটা হাতড়ানো, তার একটা গ্রুপ ধরা পড়েছে। যেমন বাকি ইতিহাসের কথা মনে পড়ে, পাগলা ঘোড়ার কথা মনে পড়ে, নিশ্চয়ই মনে পড়ে এবং ইন্দ্রজিতের কথা। এবং এইসব নাটকের মধ্যে দিয়ে আরেক যে বাদল সরকার, তিনি শেষ পর্যন্ত এইরকম থিয়েটারের এলাকা ছেড়ে চলে গেলেন বোমা কিংবা ভারতের সুখবট্ট ইতিহাসের আরেক অঙ্গনে, যেখানে অঙ্গন নাট্যের মধ্যেই তিনি খুঁজলেন তার বিকাশ। এইরকম সব বৈচিত্র্য নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বৈভব নিয়ে গত শতাব্দীর দ্বিতীয় দশক জুড়ে নাট্যকাররা উঠে এসেছেন এবং আমাদের থিয়েটারকে পরিপুষ্ট করেছেন। যে ধারাতে এখনো চন্দন সেন বা দেবাশী মজুমদার বা কিছুকাল আগে প্রয়াত কিন্তু অত্যন্ত শক্তিমান নাট্যকার ইন্দ্রাশিস লাহিড়ী কিংবা এখন উজ্জ্বল চট্টোপাধ্যায়, একেবারে সম্প্রতিকালে তার তরুণ কিন্তু মেধাবী অন্তর্দৃষ্টি নিয়ে আমাদের সমাজকে নতুন করে দেখার চেষ্টা করছেন ব্রাত্য বসু, এরা সবাই ওই ঐতিহ্যের অন্তর্গত। এটা একটা নাটকের লেখার দিকের একটা দিক। আর 10-15 মিনিট মানে এটা বলতে গেলে ছড়িয়ে পড়ে খুব মুশকিল। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের থিয়েটারে যেমন রামেন্দ্র বলছিলেন বাংলাদেশের থিয়েটারও বটে, অনুবাদ এবং রূপান্তরের একটা অত্যন্ত জোরালো ধারা আছে, বিশাল ঐতিহ্য আছে। এর জন্য আমি যার কাছে থিয়েটারে করেছি, আমার নাট্যগুরু অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, কিন্তু অজিতেশ সে প্রথম অপরাধী নন। এই কাজ শুরু করেছিলেন রবি ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যখন উনি 19th সেঞ্চুরির সেকেন্ড হাফে হঠাৎ নবাব কিংবা অলিকবাবু করে মলিয়েরের আশ্চর্য সব রূপান্তর বাংলা থিয়েটারে হাজির করে দেন। তখনও বাংলা মঞ্চে গিরিশ ঘোষ রবীন্দ্রনাথকে এনেছেন ঠিকই, বউ ঠাকুরানীর হাটের অভিনয় হচ্ছে,
বঙ্কিমচন্দ্র তো এসেই গেছেন, বিদ্যাসাগর এসে গেছেন সীতার বনবাসে নাট্যায়নের মধ্যে দিয়ে, কিন্তু যতীন্দ্রনাথ ঠাকুর যে কাজ করেছিলেন সেই কাজই পরবর্তীকালে আমাদের এখানে শেক্সপিয়ার চর্চায় প্রবাহিত হয়েছে বারবার, এবং শেষ পর্যন্ত আধুনিক বাংলা থিয়েটার সেই উত্তরাধিকারকে গ্রহণ করেছে। এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, যিনি ব্রেক্ট কিংবা চেকভ কিংবা পিরান্দেল্লো কিংবা শেষ পর্যন্ত পাপপুণ্য নামক অসাধারণ সৃজনে টলস্টয়কে স্পর্শ করেছেন, নাট্যকার টলস্টয়কে। সেই অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরো কয়েকজন এই কাজে খুব কৃতিত্ব দেখিয়েছেন। নাম করতে গেলে অনেক নাম বাদ পড়ে যায়, তবু নিশ্চয়ই নিহার ভট্টাচার্য বা রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কথা বঙ্গায়নে কাজ করতে পেরেছি আমরা, বা আরো অনেক পরবর্তীকালে আমরা শোয়েক ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে বিভাসের নির্দেশনায় আমার রূপান্তরে শোয়েক গেলে যুদ্ধে করতে পেরেছি। কিন্তু সব মিলিয়ে এখনো এই ধারা চলছে, চলমান, প্রবহমান, এবং এটা একটা অন্য আরেকটা স্রোত, আরেকটা উৎস যেখান থেকে বাংলা থিয়েটার বারবার তার রসদ পেয়েছে। একেবারে সম্প্রতিকালে আমাদের এখানে খুব শেক্সপিয়ার প্রযোজনা দেখা গেল। আমি সেটা না বলে পারছি না, কারণ সুমন মুখোপাধ্যায়ের প্রযোজনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ে কিং লিয়ার অসামান্য জনপ্রিয়তা পেয়েছিল, বন্ধ হয়ে গেছে নানা কারণে, সেসব কারণের মধ্যে ঢুকতে যাচ্ছি না। তারপরে ওথেলো আমি কিছুকাল আগে দেখেছি গৌতম হালদার করছেন, তার রূপান্তর মানে বাংলা অনুবাদ যে খুব একেবারে প্রথম শ্রেণীর হয়েছে তা নয়, প্রযোজনা এবং অভিনয় কিন্তু ওথেলো বেশ নজর কাড়ে। সঙ্গে সঙ্গে হ্যামলেট এবং ম্যাকবেথ করেছেন যথাক্রমে বিভাস চক্রবর্তী এবং কৌশিক সেন, কিন্তু এদের অনুবাদগুলো কিন্তু ওদের নয় সবগুলো। সুনীল চট্টোপাধ্যায় করা লিয়ার কিংবা রতন কুমার দাসের করা ওথেলো, এরকম সব অন্য অন্য লোকেদের করা, কিন্তু এগুলো সবই এখনো পর্যন্ত খুব সিগনিফিক্যান্ট থিয়েটার প্রোডাকশনস হিসেবে আমাদের মধ্যে গৃহীত হচ্ছে, আলোচিত হচ্ছে। এই সঙ্গে আরেকটা দিকের কথা বললে খানিকটা পরিমাণে নাটক লেখার চালচিত্রের একটা খোঁজ পাওয়া যায়। এটা যে সাহিত্য আশ্রিত নাটক, সাহিত্য নাটকের একটা উৎস থেকে গেছে চিরদিন চলচ্চিত্রের জন্য, এবং আমাদের এখানে 19 বা 20 শতকের সাধারণ রঙ্গালয় থেকে আমরা দেখতে পাচ্ছি এই কাজ শুরু হয়েছে। আমি একটু আগে বঙ্কিম বা রবীন্দ্রনাথের কথা বলছিলাম, পরবর্তীকালে শরৎচন্দ্র তো একের পর এক হিট নাটক বলতে গেলে উপহার দিয়েছেন আমাদের হাতিবাগানের কর্নওয়াল স্ট্রিট পাড়া থিয়েটারকে, যে থিয়েটার এখন অবলুপ্ত হয়ে গেছে। একের পর এক নাটকে, এমনকি শিশির ভারতী পর্যন্ত তার ষোড়শী অথবা আরো নানা রকম নাটকে বারবার শরৎচন্দ্র এসেছেন। এবং এই ট্রেন্ডটা আমরা দেখেছি পরবর্তীকালে, আমরা যখন থিয়েটার দেখতে শুরু করেছি তখন দেখি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক না কিংবা মল্লিকা জরাসন্ধের গল্প থেকে করা, বা তারাশঙ্করের অসাধারণ আরেকটি উপন্যাস আরোগ্য নিকেতন, এদের সব নাট্যরূপ বাংলা থিয়েটারকে কাঁপাচ্ছে। পরবর্তীকালে বিমল মিত্রের নাটক হতে দেখেছি, আমরা দেখেছি কড়ি দিয়ে কিনলাম কিংবা সাহেব বিবি গোলামের মঞ্চায়ন, যদিও সাহেব বিবি গোলামের সিনেমাটাই বেশি জনপ্রিয় হয়েছিল। দেখেছি সমরেশ বসুর এমনকি বিবর বা প্রজাপতির মতো তখনকার দিনের অতি আধুনিক গল্পের চিত্রায়ন, যেমন আমরা দেখেছি তখন শঙ্করের চৌরঙ্গি বা সম্রাট সুন্দরী। এমনকি নরেন্দ্রনাথ মিত্রের দূরভাষিনী বলে একটি অন্য ধরনের লেখা, টেলিফোন গার্ল দিয়ে নিয়ে লেখা, তখন রাত্রিবেলা টেলিফোন অপারেটর মেয়েরা সব টেলিফোন অফিসগুলোতে বসে বসে সংযোগ সাধন করতো, কোনো ডাইরেক্ট ফোন করা যেত নম্বর থেকে নম্বরে, সেই দূরভাষিনী মেয়েদের নিয়ে লেখা একটা মনোরম আধুনিক গল্প, তারও নাটক দেখেছি। অর্থাৎ নাটক কিন্তু বাংলা থিয়েটারের সঙ্গে থেকেছে এবং বারবার বাংলা থিয়েটারের কাছে হাত পেতেছে এবং গ্রহণ করেছে। তর্ক হয়েছে এই নিয়ে, কিন্তু এই তর্ককে পাশ কাটিয়ে কাজটা চলতে চেয়েছে। আমাদের অন্যরকমের থিয়েটারেও কিন্তু এর ধারা বহু পুরনো, এখন অনেক হচ্ছে, আগে অত হয়নি, কিন্তু আমাদের যৌবনকাল থেকেই ঘটনাটা ঘটতে দেখছি। যেমন আমার মনে পড়ছে যে আমাদের এখানে রূপান্তরের প্রথম ধাক্কা জোরালোভাবে এলো বহুরূপী 4 অধ্যায়, সেটা শম্ভু মিত্র করলেন, এবং তারপরে অদ্বৈত মত সেটা দেবাশিস মজুমদারের স্ক্রিপ্ট খুব সাহায্য করেছিলেন মোহিত চট্টোপাধ্যায়। আর একেবারে সম্প্রতি বর্দা বলে একটি গল্প গৌতম হালদার একক অভিনয়ে হাজির করেছেন, সেখানেও প্রেমচাঁদ এই বাংলা ভাষী, বাংলায় লিখেননি যিনি, তিনি কিন্তু বাঙালির একেবারে আত্মীয় হয়ে উঠেছেন, স্বজন হয়ে উঠেছেন।
একেবারে সম্প্রতিকালে চলে এলে দেখছি যে এমনকি ফেলুদার গল্প পর্যন্ত চলে আসছে মঞ্চে, ব্যোমকেশের গল্প চলে আসছে মঞ্চে, অর্থাৎ সাহিত্য এবং থিয়েটারের যোগাযোগ ক্রমপ্রসারমান। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জীবনী ভিত্তিক থিয়েটার গড়ে ওঠা। এখানেও অদ্ভুত ব্যাপার যে একটু পুরনো দিনের ইতিহাস খ্যাত মানুষদের নিয়ে নয়, একেবারে সমকালের এই মুহূর্তের মানুষদের নিয়ে, বিতর্কিত মানুষদের নিয়ে থিয়েটার হচ্ছে। তার মধ্যে একটা কথা আপনারা সবাই জানেন, রুদ্রসঙ্গীত দেবব্রত বিশ্বাসের জীবন নিয়ে গড়ে ওঠা ব্রাত্য বসুর নাটক, এবং তাতে কমিউনিস্ট পার্টির ভাঙন, ঋত্বিক ঘটকের ভূমিকা, এমনকি সেখানে জ্যোতি বসু কিংবা প্রমোদ দাশগুপ্তের মতো রাজনৈতিক নেতাদের উপস্থিতি সম্পূর্ণ একটা অন্য চেহারা দেয়, যেখানে কিন্তু পুনর্বিচার শুরু হয় আমাদের একটা চেনা ইতিহাসের পর্বের। ঠিক সেই রকম একেবারেই সম্প্রতিকালে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় শ্রী শম্ভু মিত্র নামে আরেকটি নাটক লিখেছেন, যেখানে শম্ভু মিত্রকে মঞ্চে হাজির করার সঙ্গে সঙ্গে শম্ভু মিত্রের চরিত্রে অভিনয় করছেন সুরজিৎ, সঙ্গে সঙ্গে শম্ভু মিত্রের সঙ্গে উৎপল দত্তের একটা বিতর্ক হাজির করা হয়, যেখানে আমাদের বাংলা থিয়েটারের বহু পুরনো বিতর্ক, নাটক কিরকম হবে, কোনটা ঠিক নাটক কোনটা ঠিক নয়, রাজনীতি কতখানি নাটকে আসতে পারে বা না পারে, তাই নিয়ে এক তুমুল আলোচনা শুরু করে দেওয়া হয় মঞ্চের ওপরে। এইসব ধরনের নাটক কিন্তু আমাদের এখানে এতকাল অপরিচিত ছিল। এইবার যদি এই থিয়েটারের বিরুদ্ধেই দাঁড়িয়ে আমাদের নাটকের জমি খুঁজেছিলাম, উঠে গেছে আর নেই। দ্বিতীয়ত, গ্রুপ থিয়েটারের ধরনের মধ্যে একটা মৌলিক বদল আসতে চলেছে, মৌলিক বদল। সেইটা বলে আমি শেষ করব, তার আগে বলে নিই যে আরো কয়েকগুলো যা কিছু বিচারের ঊর্ধ্বে, যা কিছু মহান, যা কিছু মার্ক্সবাদের দ্বারা স্যাংশন, যা কিছু সব প্রবীণ রাজনীতিবিদদের লড়াইয়ের দ্বারা অর্জিত, কথা বলা যাবে না, সবকিছু নিয়ে কথা বলা শুরু হয়। কথা বলতে হবে, you have to question everything and everything is questionable। এটা একটা মোড হয়ে দাঁড়ায়, যেটা একটা অন্যরকম একটা জীবন ধারণা বা জীবন ভাবনার দিকে যায়। তিনটে ব্যাপার সম্প্রতি বাংলা থিয়েটারে খুব পজিটিভ দিক, কোথাও একটা বড় রকম পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আমরা প্রবীণ মানুষরা দাঁড়িয়ে দেখছি যে নতুন যুগের ছেলেরা তারা বলছে যে এরকম ভাবে আর থিয়েটার করা যাবে না, একটা দল নিয়ে একটা গ্রুপ থিয়েটার তৈরি করে হবে না। তাদের মধ্যে একজন কোম্পানি থিয়েটার নামই দিয়ে দিয়েছেন, এবং কোম্পানি থিয়েটারের লক্ষণ বলতে গিয়ে তিনি বলছেন যে এক নম্বর হচ্ছে যে গণমাধ্যম নির্ভরতা। আমরা বলতাম গণমাধ্যমকে এগিয়ে চলবো, এরা বলছে গণমাধ্যমের কাছে বেশি করে যাব, কারণ থিয়েটারকে প্রচারের জন্য গণমাধ্যমকে ব্যবহার করব। বলছেন দলের কাঁটাতারের বেড়া ভেঙে একে অন্যের দলে অন্য পরিচালকের পরিচালনায় অভিনয়, ওইসব এক একটা দল, এক একটা পরিবার, একটা বহুরূপী, একটা নান্দি কারো হবে না। যে কোনো দলের ছেলেরা যে কোনো দলে অভিনয় করবে, যে কোনো দলের ডিরেক্টর যে কোনো দলে চলে যাবে পরের বছর, কোম্পানি থিয়েটার। আর তৃতীয়ত বলছেন যে খালি পরিচালক নয়, তৈরি হচ্ছে নতুন করে পরিচালক প্রযোজক বলে একটি ব্যাপার, একই সঙ্গে ডিরেক্টর প্রডিউসার। যে ডিরেক্টর প্রডিউসার সে দল চালাবে, সে পুঁজি জোগাড় করবে, সে দল পরিচালনা করবে, তার নেতৃত্বে থিয়েটার হবে। এরকম সব নানা রকম নতুন ভাবনা যারা লিখছেন, এসব কথা আমি বলছিলাম ব্রাত্যরি বই থেকে। কোম্পানি থিয়েটার, বাংলার নতুন থিয়েটার বিষয়ে লিখছেন, এবং একই সঙ্গে গ্রুপ থিয়েটারের পুরনো ফরম্যাট ভেঙে পড়তে চাইছে। সময়ের চাপে এগুলো ঘটছে, নাকি সময়ের প্রতিক্রিয়ায় ঘটছে, নাকি সময়কে ধরার জন্যে, পরিবর্তমান সময়কে ধরার জন্য থিয়েটার নিজেকে পরিবর্তিত করতে চাইছে, আমি জানি না। আমার সে কিছু জানা কিছু না জানার কথা বললাম, আপনারা এতক্ষণ ধরে শুনলেন। ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। এই সময়ের জন্য সেটা খুব সবিস্তারে বললেন, এবং ভবিষ্যতেরও একটি স্বপ্ন দেখালেন। ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আমাদের একজন আলোচক চলে এসেছেন, ডক্টর জামিল আহমেদ।